আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যখনই বিপদ অশান্তিতে পড়বেন তখনই এই তিনটি আমল করুন, আল্লাহ অলৌকিকভাবে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদে সব মানুষের জন্য তিনটি আমল করার ব্যাপারে নসিহত পেশ করেছেন। যদি কেউ এই আমলগুলো যথাযথভাবে করে তবে অবশ্যই মহান আল্লাহ ওই বিপদ থেকে তার বান্দাকে হেফাজত করবেন। আসুন জেনে নিই কি সেই তিনটি কাজ যা করলে মহান আল্লাহ কঠিন বিপদ থেকে রক্ষা করবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কমেন্টে রাসূলের যে কোনো একটি নাম লিখে যান। আমি লিখলাম আহমদ। 1 নম্বর যে কাজটি করতে হবে তা হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমরা সদকা করো আর সদকা দ্বারা রোগের রোগ চিকিৎসা করো, কেননা সদকা রোগ এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু ও নেকি বাড়িয়ে দেয়। 2 নম্বর যে কাজটি করতে হবে তা হলো সঠিক পদ্ধতিতে ইস্তিগফার পড়া। কোরআন সুন্নাহ সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি রব্বিগফিরলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করতে থাকে আল্লাহ তাআলা তাকে সংকট থেকে মুক্তির পথ বের করে দেন, যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন, আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। মনে রাখা জরুরি, যখন গুনাহ বেড়ে যায় তখন মানুষের একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় এবং ওই ব্যক্তির মানসিক অশান্তি তীব্র হয়। তাই গুনাহ, একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তিগফার ছাড়া রোধ করা অসম্ভব। নিশ্চয় দুনিয়ার সব গুনাহ, দুশ্চিন্তা, অশান্তি ও একাকিত্ব মহান আল্লাহর একটি বাহিনীর মতো, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। তাই গুনাহ করলে বেশি বেশি ইস্তিগফার পড়া, মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভব হলেই বেশি বেশি কুরআনুল কারীম পড়া, কেননা গুনাহ, অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি ইস্তিগফার, নামাজ ও কোরআন পড়ার বিকল্প নেই। 3 নম্বর যে কাজটি করতে হবে তা হলো বেশি বেশি দুরূদ পড়া। বিপদ মুসিবতে সঠিকভাবে কোরআন পড়া উত্তম আমল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া জরুরি। সংক্ষেপে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন, আমার পুরো দুআই আপনার প্রতি দুরূদের জন্য নির্ধারিত করে দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার সব ইচ্ছা অভিপ্রায় পূরণের জন্য এটাই যথেষ্ট হবে, আর তোমার গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত 3টি আমল যথাযথভাবে আদায় করা। এতে মানুষের বিপদ মুসিবত, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, হতাশা, একাকিত্ব ও অশান্তি দূর হয়ে যাবে। খুব দ্রুত উপকার লাভে দান সদকা, তাওবা, ইস্তিগফার ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে প্রমাণিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। দুনিয়ার সব বিপদ আপদ, বালা মুসিবত ও অশান্তি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। ভিডিওটি একটু উপকারী হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিন।